পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া অতি প্রবীণ সমাজে পরিণত হয়েছে। বর্তমানে দেশটির প্রতি ৫ জনের মধ্যে একজনের বয়স ৬৫ বা তার চেয়ে বেশি। মঙ্গলবার প্রকাশিত কোরিয়ার সরকারি সমীক্ষার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমীক্ষা অনুযায়ী ৫,১০,০০,০০০ জনসংখ্যার দেশটিতে এখন ৬৫ বা এর চেয়ে বেশি বয়সীদের সংখ্যা ১ কোটিরও বেশি, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ২০% প্রবীণ। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী কোনো দেশে ৬৫ কিংবা এর চেয়ে বেশি বয়সী জনসংখ্যা ৭% বেশি হলে সেই সমাজকে প্রবীণ হওয়ার পথে হিসেবে চিহ্নিত করা হয়। এই সংখ্যা ১৪% বেশি হলে তা প্রবীণ সমাজ ও ২০% বেশি হলে অতি প্রবীণ সমাজ হিসেবে অভিহিত হয়ে থাকে। বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়া। ২০২৩ সালে দেশটির জন্মহার ছিল 0.72। জনসংখ্যা স্থিতিশীল রাখতে একটি দেশের জন্মহার হতে হয় 2.1। সমীক্ষা অনুযায়ী দক্ষিণ কোরিয়ার নারীদের মধ্যে 22% ও পুরুষদের মধ্যে 18%-এর বয়স 65 বা তার চেয়ে বেশি। কেবল দক্ষিণ কোরিয়া না, পূর্ব এশিয়ার অন্যান্য দেশও এরকম জনসংখ্যা সংকটের মধ্যে রয়েছে। দ্রুত শিল্পায়নের কয়েক দশকের মধ্যে এসব দেশে জন্মহার কমতে শুরু করেছে এবং প্রবীণ জনসংখ্যা বাড়তে শুরু করেছে। ইউরোপের অনেক দেশ এই সংকট মোকাবেলায় অভিবাসনের দিকে ঝুঁকছে, কিন্তু দক্ষিণ কোরিয়া, জাপান ও চীন সে পথে হাঁটতে ইচ্ছুক না। এই সংকট মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও তাতে উল্লেখযোগ্য ফল আসেনি। গত মে মাসে একে জাতীয় জরুরি অবস্থা হিসেবে আখ্যা দিয়ে দেশটির প্রেসিডেন্ট এই সংকট মোকাবেলায় নতুন একটি মন্ত্রণালয় খোলার প্রস্তাব রাখেন। জন্মহার কমার পেছনে পূর্ব এশিয়ার দেশগুলোর কঠোর কর্মসংস্কৃতি, বেতনের স্থবিরতা, জীবনযাত্রার খরচ বাড়া, বিয়ের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও তরুণ প্রজন্মের হতাশাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গবেষণায় অর্থনৈতিক অনেক কারণ উঠে আসায় দক্ষিণ কোরিয়ার সরকার গত ১৬ বছরে এই সংকট মোকাবেলায় ব্যাপক বিনিয়োগ করেছে। সন্তান গ্রহণের জন্য অর্থনৈতিক প্রণোদনা, পিতৃত্বকালীন ছুটি বাড়ানো সহ অন্যান্য উদ্যোগে এই সময়ে অন্তত $20 বিলিয়ন খরচ করেছে তারা, কিন্তু এরপরও জন্মহার ক্রমাগত কমছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।